الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بابان معجلان عقوبتهما في الدنيا البغي والعقوق رواه البخاري ورواه مسلم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى عليه আপন আপন বলরে মন কেউ তো তোমার আপন নয় তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا قوت عشق سے ہر بست کو بالا کر دے
दहर में इसम मोहम्मद से उजाला कर दे बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बुल आलमीन বৃহত্তম কক্সবাজার জেলা কুতুবদিয়া থানাধীন মনোহরখালী ইসলামী সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত এ বিশাল বড় তাফসিরুল কোরআন মাহফিল থেকে তোমার হাবিবের উপরে কয়েক মর্তবা দুরুদ ও সালাম পড়েছে মাওলা। মাগরিবের পর থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমি জানি না কার মা যেন কবর থেকে সন্তানের আমিন আমিন আওয়াজ শোনে, কার বাবা যেন কবর থেকে সন্তানের দিকে চাতক পাখির মতো তাকানো, কবর থেকে মা বাবা সন্তানদের দিকে নজর করে ডাক দিয়া বলে, ও সন্তান কেন দোকানপাটে ঘুরিস, কেন রাস্তায় রাস্তায় ঘুরিস, একবার যা একটু বসে আমার জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের যারা আয়োজন করলো, শোনার জন্য যারা চলে এসেছে মাওলা, কঠিন মুসিবতের দিন এই মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের মাধ্যম বানায়া দাও ইয়া রব। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर जला हमको खुदाया। तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम अतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার, কুতুবদিয়া থানাধীন মনোহরখালী ইসলামী সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আমার আগে যারা আলোচনা করে গেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, কোরআন এবং হাদিসের তত্ত্ববহুল আলোচনা করেছেন, আল্লাহ তাআলা তাদের হায়াতে বরকত দান করুক বলে আমিন। মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? আসলেই ভালো আছেন? জবান শুনে মনে হচ্ছে ইফতারের মাত্র কয়েক মিনিট বাকি আছে এরকম। হ্যাঁ, আমি একবার একটু লম্বা মানুষ তো একবারে রিমান্ডের মতো বসে গেছি। পাশে কি মহিলাদের প্যান্ডেল আছে নাকি? এদিকে পিছনে আচ্ছা প্রজেক্টর আছে। মা বোনদেরকে বলছে একটু কথা বলবেন না, পাশাপাশি যদি দোকান থাকে সেখানেও একটু কথা কম বলার চেষ্টা করি, যেহেতু কোরআনের মাহফিল। কি বলেন? আমি আপনাদের কুতুবদিয়াতে এই বছরে প্রথম দাওয়াত নিয়েছি। কোরআন শরীফ সাক্ষী বাংলাদেশের যে কোনো জেলার চাইতে আপনাদের প্রতি একটা সফট কর্নার থাকে, একেবারে কলিজা থেকে আপনাদেরকে ভালোবাসি। কিন্তু আমার সাথে বেশ কয়েকটা প্রোগ্রামে প্রতারণা করার কারণে আমি আপনাদের এদিকে কোনো ডেট নেই নাই। আমি আপনাদের মগনামা ঘাট থেকে দুইবার ফেরত গেছি। আমি ভাই কুড়িগ্রামে আমার বাড়ি, আমার প্রায় 18 ঘন্টা জার্নিং করে আপনার এখানে আসতে হয়। আপনি আমাকে হাদিয়া না দিলেও কোনো অসুবিধা নাই,
কিন্তু মানুষের তো একটা সৌজন্য বোধ আছে, আছে না? এই জন্যই আপনাদের কলিজা থেকে ভালোবাসি। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব এই এলাকার অধিকাংশ সুস্থ মানুষ থেকে আমাদেরকে বাছাই করে পবিত্র কালামুল্লাহ শরীফের এই মজলিসে বসার জন্য যে মনিব আমাদেরকে মন মানসিকতা দিলেন, সুস্থ রাখলেন, গত বছর থেকে এই বছর পর্যন্ত লম্বা হায়াত দিলেন। এমনও হতে পারে একই মায়ের পেটের দুই ভাই, কেউ বা মাহফিলের প্যান্ডেলে বসেছে, কেউ বা মহিলাদের প্যান্ডেলের চতুর্পাশে দাঁড়ানো আছে। নাই? আসতে কোন কেন, আছে না নাই? অন্তরঙ্গ বন্ধু কেউ প্যান্ডেলের ভিতরে ঢুকেছে, কেউ দোকানপাটের রাস্তায় এখানে সেখানে বসা, আছে না নাই? জোরে কর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মক্কায়, আর আবু জেহেলের বাড়ি আপনি গো মনোহর খালি না? কোন জায়গায়? আমাদের স্টেজের ভিতরে নতুন একজন হাজী মাত্র হজ করে এসেছেন, উনি আমার পিছনে বসা আছে, উনি জানবেন। কারণ আল্লাহর নবী বলেছেন, সদ্য নবজাতক হাজী সাহেবদের চেহারার দিকে কোনো ব্যক্তি যদি নেক নজরে তাকায়, আল্লাহ তার সগীরা গুনাহগুলিকে মাফ করে দেয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মক্কায়, আবু জেহেলের বাড়িও আসতে কয়েক কোথায়? শুধু কি মক্কায়? দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার সব এক। সারা পৃথিবীর ভিতরে যেই কয়টা ইসলামী বিশ্ববিদ্যালয় আছে তার ভেতরে অন্যতম একটা বিশ্ববিদ্যালয়ের নাম হলো মদিনা বিশ্ববিদ্যালয়। সৌদি আরবের যেই জায়গায় মদিনা বিশ্ববিদ্যালয় অবস্থিত, এইটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আর সারা দুনিয়া থেকে যে সমস্ত হাজী সাহেবরা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যায়, কাবা তোয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পাশ দিয়া ৩-৪ মিনিট হাঁটলে সাফা মারওয়া সাই করতে হয়। ওই সাফা মারওয়া সাই করার পরে আবার ৩-৪ মিনিট হালকা একটু উপরের দিকে উঠলে একটা বাড়ি আছে, উপরে ৩ তালা, নিচে ৩ তালা, মোট ৬ তালা, তাই না? এটা হলো আবু জেহেলের বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য যেই সমস্ত হাজী সাহেবরা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যায়, কাবা তোয়াফ করতে গিয়া, সাফা মারওয়া সাই করতে গিয়া তাদের পেশাবের চাপ লাগে, টয়লেটের চাপ লাগে, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত হাজী সাহেবদের জন্য আবু জেহেলের গোটা ৬ তালা বিল্ডিং মুসলমানদের জন্য আন্তর্জাতিক টয়লেট বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। ঠিক না? এত দামি বিল্ডিং আবু জেহেলের উপরের একতলা বিক্রি করলে গণভবন, বঙ্গভবন, সংসদ ভবনও কেনা যাবে। কারণ তাদের বিল্ডিং আমাদের বিল্ডিং এর মতো নয় যে উদ্বোধনের আগেই ভেঙে যায় না। আছে না? না, এরকম বিল্ডিং আছে ধমক দিলে ব্রিজের ইট খুলে যায়, নাই? এরকম নয়। এখন আমি আপনাদেরকে বলি, এক জায়গায় বাড়ি থাকার পরে একজনের বাড়িতে বিশ্ববিদ্যালয় আর একজনের বাড়িতে টয়লেট, দুইজন কি এক না আলাদা? যারা মাহফিলের প্যান্ডেলে ঢুকে গেছেন আবু বকরের দলের লোক, যারা বাহিরে আশেপাশে দোকানপাটে মহিলাদের প্যান্ডেলের পাশে আছে, তারা কোন দলে? আস্তে আস্তে কয়েক কোন দলের? আমি কই নাই, কইছে কারা? আপনারা নিজের। এই ছেলেরা, এই পিছনে কথা বলতেছে কারা? দইরা নিয়ে আসবেন তো একবার এখানে। একজন যান, একজন। যেই মনিব আমাদেরকে এত সুন্দর একটা মজলিসে বসার জন্য মন মানসিকতা দিলেন,
আমাদের মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। জোরে সোরে কালিমাতু শুকুর করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সাহাবায়ে কেরাম ও শুহাদা ইযমের আলা ইল্লিয়িন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে সবাই আপনারা কম বেশি চেনেন। কুতুবদিয়ার মানুষকেও আমি মোটামুটি ভাবে চিনি। পরিচয় দিয়ে সময় নষ্ট করার সুযোগ আমাদের হাতে নাই। সরাসরি কোরআন হাদিস থেকে আলোচনা শোনার দরকার আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখনসৃত পবিত্র বুখারী এবং মুসলিম শরীফে উদ্ধৃত একখানা হাদিসের নববী আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বিচারক, তিনি বিচার করে দিয়েছেন। কদা, কাজী যিনি বিচারক, তাকে বিচারপতি বলা হয়। আমি আপনাদেরকে বলি, আল্লাহ প্রথমে বিচার করে দিলেন আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা জায়েজ? কথা কয় না কেন? জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর ভিতরে যতগুলি বিচারপতি আছে, যতগুলি রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রের একটা বিচারপতি, রাষ্ট্র প্রধান বিচারপতি আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? আপনার এই কুতুবদিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি পারিবারিকভাবে অন্যায় করে, নিজের বাবা, নিজের চাচা, নিজের বড় ভাইয়েরা তাকে শাসন করে সমাধান করার জন্য, ঠিক না? আপনার গ্রামের ভেতরে যদি ইয়াবা, ফেন্সিডিল, ডাইলের ব্যবসা করে, সামাজিকভাবে তাকে বয়কটের ডাক দেওয়া হয়। কোনো যুবক যদি টিজিংয়ের সাথে জড়িত হয় অথবা যদি বখাটে হয়, গ্রামের মানুষেরা ধরে তার বিচার করে। হয়তো কয়েকটা থাপ্পড় দিবে, নইলে জুতা মারবে, নইলে কয় টাকা জরিমানা করবে। ও বন্ধু, আমি বলি, যেই ব্যক্তির বিচার করলেন, ওর বিচার যদি পছন্দ না হয়, তিনি সর্বোচ্চ বিচারকদেরকে গালিগালাজ পর্যন্ত করতে পারে, অথবা একলা পাইলে আপনার উপরে আক্রমণ করারও সম্ভাবনা থাকে। থাকে কি থাকে না? আমার কথা কি বুঝতেছেন? বাংলাদেশ বৈধ নাগরিক যদি কোনো ব্যক্তি হয়, বাংলাদেশের ধারা অনুযায়ী কোনো ব্যক্তির উপরে যদি রাষ্ট্রদ্রোহী মামলা হয়, ওই ব্যক্তিকে আগে প্রথম ম্যাজিস্ট্রেট কোর্ট আগে ওই ব্যক্তির নামে রায় দেয়। কে দেয়? আপনি যখন হুন্ডা চালান, হুন্ডার ড্রাইভিং লাইসেন্স, হেলমেট যদি না থাকে, এটাকে আদালতে গিয়ে মামলা দেয় নাকি রাস্তার উপরে মামলা দিয়ে দেয়? কথা কন না কেন? কার উপরে দেয়? আমি একটা সত্যি কথা কই, যারা উপস্থিত আছেন কমু কথা কয় না কে? এখানে উপস্থিত যুবক যারা আমার কথার সাথে আস্তে জবাব দেয়, হ্যাঁ হইল হারবালের রুগী। আর যে বিবাহিত আস্তে জবাব দেয়, হ্যাঁ তার বউয়ের হাতের মার খায়। দুইটার একটা। এর বাইরে আর কেউ কথা কয় না কেন? বাইরে আর কেউ? এখন আপনি চিন্তা ভাবনা করে জবাব দিবেন কি, হারবালের রুগী না বউয়ের হাতের বাটাম খাওয়া রুগী? যেটা ইচ্ছা সেটা হই। বাংলাদেশের ম্যাজিস্ট্রেট কোর্ট আগে আগে আপনার বিরুদ্ধে রায় দেবে। বাংলাদেশের নাগরিক হওয়ার পরে কোনো ব্যক্তির যদি বাংলাদেশ ম্যাজিস্ট্রেট কোর্টের রায় যদি তার পছন্দ না হয়, তিনি অ্যাপিল করার সুযোগ আছে। হাইকোর্ট পর্যন্ত অ্যাপিল করার সুযোগ আছে না নাই? কথা বলেন, আছে? যদি অন্য দলের যেমন তেমন বিগত 15 বছর আমাদের অ্যাপিল করারও কোনো সুযোগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলে, বান্দারে,
এই বাংলাদেশের বৈধ নাগরিক হওয়ার পরে ম্যাজিস্ট্রেট কোর্টের রায় পছন্দ না হওয়ার পরে তুমি হাইকোর্ট পর্যন্ত অ্যাপিল করার তোমার সুযোগ আছে। হাইকোর্টের রায় আপনার যদি পছন্দ না হয়, আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত অ্যাপিল করার সুযোগ আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এবার জবান ছেড়ে দিয়ে আমার প্রশ্নের জবাব দেন। ওই সুপ্রিম কোর্টের রায় বাংলাদেশের কোনো ব্যক্তির যদি পক্ষে যাক অথবা বিপক্ষে যাক, মানতে তিনি বাধ্য। যদি না মানে, তাইলে আদালত অবমাননার মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, পৃথিবীর বিচারক যারা আছে তারা রায় দেয় নিজের দলকে বাঁচানোর জন্য, রায় দেয় নিজের লোকদেরকে বাঁচানোর জন্য, রায় দেয়। বিচারক যদি ভুল রায়ও দেয়, ওর বিরুদ্ধে কিন্তু কোনো মামলা হয় না, বিচারও হয় না। তবে আমি আপনাদেরকে বলি, সমস্ত বিচারকদের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচারপতি শামসুদ্দিন মানিক সাহেব, যার রায়ের কারণে বাংলাদেশের ৭৭ জন মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গিয়েছিল, ৩ জনকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। কোরআনের পাখি পর্যন্ত যিনি ছিলেন তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ও বন্ধু, ওই মাল তিনি যখন বাংলাদেশ থেকে ভারতে পলানোর জন্য গিয়েছিল, সিলেটের কানাই ঘাট দিয়ে তিনি যখন যাইতে চাইছিলেন, বাংলাদেশের মানুষও এমন চালাক, শুধুমাত্র আপনাদের মনোহর খালি এদিকে আলী একবার ডেল দিয়ে গুড়ায় নিয়ে আইসা আবার এই জায়গাতে নামায় দেওয়ার পরে কয়, নামেন চাচা, ইন্ডিয়াতে আইসি, নামেন। এতটুকুন পার করে দেওয়ার জন্য মাত্র টাকা নিয়েছিল ৭০ লক্ষ টাকা। কয় লাখ? এটা কি তার বাপের টাকা না চুরি করা? আসতে বলেন কেন, বাপের না চুরি করা? যেই বিচারপতি বাংলাদেশের নাগরিকের ওপরে অবৈধভাবে রায় দিয়া ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলায় দিয়েছে, ওই ব্যক্তিরও বিচার করার ক্ষমতা আমার আল্লাহর নাই? আসতে কন কেন, আছে না নাই? আমাগো চাচি বাংলাদেশ থেকে বিদায় নিয়ে ইন্ডিয়াতে গেছে, উনি তো বাংলাদেশের বর্ডার বন্ধ করে দিয়ে গেছে, এখানে আজরাইল ঢোকার কোনো সম্ভাবনা নাই না, কারণ তারা তো ৪১ সাল পর্যন্ত আজরাইলকে ভিসা দিয়ে আটলান্টিক মহাসাগরে পাঠাই দিয়েছে। ঠিক কিনা, জোরে বলেন, আছে না নাই? আল্লাহ কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। তুমি তোমার চেয়ারকে পাকাপোক্ত করার জন্য তুমি ৪১ সাল পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলে, কিন্তু আমার আল্লাহ কয়, তুই রান্না করবি, ভাত খাইতে যাইয়া দিমু না। সুবহানাল্লাহ বলেন না? রান্না করবি, ওই রান্না করা ভাতও খাইতে আমি আল্লাহ দিমু না। আল্লাহ পারে কি পারে না? আর একটু জোরে বলেন না, পারে কি পারে না? একদিন চেয়ারম্যানের চেয়ারখানায় ধুলো জমে রবে, সবার বিচার করছে যে জন, তারও বিচার হবে রে। আল্লাহর মায়ের কথা কয় না কে? দুনিয়ার ভাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মায়ের, দুনিয়ার ভাই। তোমরা রোগীর জন্য ডাক্তার ডাকো, ওষুধে রোগ সারে, যেদিন ডাক্তার সাবরে ধরবে রোগে, ডাকবা তোমরা কারে রে? আল্লাহর মার, দুনিয়ার ভাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে, সারা পৃথিবীর মানুষ যত বিচারক আছে তারা বৈধ এবং অবৈধ যত রায় দিক না কেন, তাদের কিন্তু কোনো বিচার হয় না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই বিচারকের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। তুমি যদি পিছনের ৪০ বছর ৫০ বছরের বিচার করার ক্ষমতা তোমার থাকে, আমার আল্লাহর ১০০ বছর পিছনের বিচার করার ক্ষমতা আছে না নাই? আছে। তুমি যাদেরকে রাজাকার বানায়া সারা পৃথিবীর ভিতরে জঙ্গি, জিএমবি, বাংলাদেশ রাষ্ট্রদ্রোহী পর্যন্ত যাদেরকে তুমি বানিয়ে দিয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইজ্জত সম্মান দিয়ে দিল, আর আল্লাহ তোমাকে ল্যাংটা করে পার করে দিল। কথা বলেন ঠিক কিনা? মানুষের কিছু মান সম্মান থাকে, কাপড়ের বাহিরেও মান সম্মান থাকে, কাপড়ের ভিতরেও কিছু মান সম্মান।
ফুল প্যান্টের উপরে কেউ যদি জাঙ্গিয়া পরে এটারে কি কয়? কথা কয় না কেন? পাগল না? কিন্তু আমাকে চাষি যে গেছে ওই চাষির নিচের কাপড় পর্যন্ত পাবলিক রে দেখায়া দিয়েছে, ঠিক কিনা? অত ইজ্জু মাংতাসা অত দিল্লু মাংতাসা। আল্লাহ যাকে ইচ্ছা করে ইজ্জত দেয়, আর যাকে ইচ্ছা করে খালি বেইজ্জতি করে না, নিচের কাপড় পর্যন্ত সারা পৃথিবীর মানুষদেরকে দেখায় দেয়, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য যারা লাফান, সেটা আমিও হতে পারি, আমার আব্বাও হতে পারে, যারা লাফান একটু চিন্তা ভাবনা করে লাফায়েন। আপনি নমরুদের চাইতে বেশি ক্ষমতাশালী। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি এই কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের ভেতরে কিছু বিচার ফয়সালা করে দিয়েছি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের উপরে কোনো আপিল চলে না, কিন্তু আমার আল্লাহ যদি পৃথিবীর কোনো মানুষের উপরে রায় দিয়ে দেয়, আমার আল্লাহর রায়ের উপরে অ্যাপিল করার সুযোগ পৃথিবীর কোনো মানুষের আছে? জোরে বলেন না কেন আসেনি? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ ডাক দিয়ে কয়, আমার কোরআনুল কারীমের আইন ব্যতিরেকে যারা বিচার ব্যবস্থা চালু করে, আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ তাদেরকে কাফের ফতোয়া দিয়েছেন। নাউজুবিল্লাহ। বিচার করতে হবে কিসের ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে। কথা কেন কেন? কিসের ভিত্তিতে? বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নাই যে দেশের একজন রাষ্ট্রপ্রধান পলায়া যাওয়ার কারণে তার ক্ষুদ্রতম নেতাকে পর্যন্ত পলানো লাগছে। তাইলে তারা কতটা দুর্নীতিগ্রস্ত ছিলেন, ঠিক কিনা? আল্লাহর নামের ইজ্জতের কসম খেয়ে বলি, এই কোরআনুল কারীমের আইন যদি বাংলাদেশের ভেতরে চালু থাকতো, বাংলাদেশের একজন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত তাদের হাত নিয়ে হাসরের ময়দানে উঠতে পারতো না। ঠিক? আস্তে কোন কেন কথা, ঠিক কিনা? জোরে কর। আপনারা ডরান না? কি গো মিজান ভাই, ডরাইতেছে যে ওনারা আস্তে আস্তে? তাকবীর দেন, নারাই তাকবীর। তো ডরাইতেছেনই তো, নারাই তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারা আমি তোমার জন্য যেইটা হুকুম দিয়ে দিয়েছি, যেইটা বিচার করে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, আমার আল্লাহর ফয়সালার উপরে পৃথিবীর কোনো মানুষের বিচার, ফয়সালা, আপিল, সুপারিশ চলে? কথা কয় না কেন? চলে না। 1971-এর পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে একজনও চোর নাই। শুধুমাত্র আপনি গো চট্টগ্রামের এস আলম গ্রুপের মালিক বাংলাদেশের প্রায় 30,000 কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। কিন্তু বড়ই আশ্চর্যের বিষয়, তার মা মারা গেছে, আমরা দেখেছি একটা ছেলেও মায়ের জানাজার নামাজে উপস্থিত হতে পারে নাই দুর্নীতির দায়ে। এরকম সন্তান থাকার চাইতে না থাকাটাই উত্তম, ঠিক কিনা? এত কোটি টাকার মালিক দিয়ে আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে, তোমরা শোনো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব ছাড়া কারো দাসত্ব করা যাবে না। নামাজ পড়াটা আল্লাহর গোলামি, রোজা রাখা আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম মেনে পর্দা করা আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম মেনে যাকাত দেওয়াটা গোলামি, আল্লাহর হুকুম মেনে হজ করাটা গোলামি, আল্লাহর হুকুম মেনে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী বিচার ব্যবস্থা কার্যকর করাও গোলামি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একটা বিচারের রায় দিলেন। মক্কাতুল মুকাররমার জমিনের ভেতরে কুরাইশ গোত্রের এক মেয়ে, তার নাম ফাতেমা, রাসূলুল্লাহর মেয়ের নামের সাথে নাম, চুরি করেছেন। কোরআনুল কারীমের ভাষায় ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা। চুরির ক্ষেত্রে আল্লাহর নবী, আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন চুরির ক্ষেত্রে পুরুষ আগে, আর ইফটিজিং এর ক্ষেত্রে মহিলার আগে। আযানিয়াতু ওয়াজানি। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, চুরি করার ক্ষেত্রে পুরুষ আগে চুরি করে। এই জন্য দেখবেন যত চোর ধরা পড়ে বেশিরভাগ পুরুষ, ঠিক না? আর যারা ইফটিজিং, পরকিয়া, বিভিন্ন অন ইসলামিক কাজে যারা জড়িত তারা মহিলা।
আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, তুমি যে ইপটিজিং এর রায় দিয়া দিলা, কোনো যুবক যদি ইপটিজিং করে সর্বনিম্ন 1 বছরের জেল, কিন্তু